বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রীতি শিক্ষার্থী সম্বর্ধনা ও অভিভাবক সমাবেশ, শিক্ষক মন্ডলী ও অভিভাবক মন্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় সভাপতি ও প্রধান অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গগণ, ও আমার সামনে আরো উপস্থিত রয়েছেন কচি চাচা, ছাত্রছাত্রী ও প্রিয় অভিভাবকগণ। সবাইকে জানাই আমার অন্তর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? অবশ্যই ভালো থাকা এটাই আল্লাহ তাআলার একটা নিয়ামত। আমাদের সবাইকে এত সুন্দর একটা জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দান করছেন সেই মহান রব্বুল আলামিন। তার জন্য আমরা একবার সবাই আলহামদুলিল্লাহ বলে নেই। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাদের সবাই একত্রিত করার মতো তৌফিক দান করছেন। এসবরি একাডেমি আমার খুব কাছের একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ অনেকদিন শিক্ষকতা করেছি। আলহামদুলিল্লাহ, আশেপাশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানই থাক না কেন, এগুলা দেখা করে ওঠা। আমাদের এসবরি একাডেমি কেজি স্কুলটা অভিজ্ঞ সম্পূর্ণ একটা শিক্ষা প্রতিষ্ঠান, যিনারা এই প্রতিষ্ঠান থেকে ছাত্র ছাত্রী ক্লাস 5 শেষ করে অন্যান্য প্রতিষ্ঠান চলে গিয়েছে। অবশ্যই সেই স্কুলে আমাদের ছাত্রছাত্রীরাই সবচেয়ে সম্মানজনক স্থান অর্জন করছে। আমার সময় শাহিন স্কুল তখন নতুন আসলো। আসার পর 11টা ছাত্রছাত্রী চাইলো যে মেধা যাচাইয়ের জন্য 11টা ছাত্রছাত্রী 18টা স্কুলের থেকে আমরা নিয়ে তাদের মেধা যাচাই করবো। আমি হেডম্যাডামের সাথে আলাপ করলাম যে যেভাবে আমি 11টা ছাত্র আমি ওই জায়গায় পরীক্ষা দেওয়াবো। তখন তাদের ছবি সহ 11টা ছাত্র আমি ওই জায়গায় পরীক্ষা দেওয়াই। আলহামদুলিল্লাহ, 11টার ভিতরে 7টা সবচেয়ে সম্মানজনক জায়গায় অর্জন করছিলেন। যদি করোনা না আসতো তাহলে আমার স্কুল ওই শাহিন স্কুল ফ্যান, ল্যাপটপ, 5,000 টাকার চেক মানি এগুলো অর্জন করত। কিন্তু দুঃখের বিষয়, সামনে করোনা আসার পর আর এই সব মানুষ একত্রিত হওয়া সম্ভব হলো না। তাই আমাদের অনুষ্ঠানটাও জাঁকজমকের হয় নাই। প্রিয় অভিভাবকগণ, আমি আপনাদের বলতেছি, আমরা শুধু বাংলা, ইংরেজি, অঙ্ক এটাই কিন্তু শিখতেছি না। এনার পাশাপাশি আমরা ধর্মীয় শিক্ষাগুলো আমরা অর্জন করতেছি, যা এই স্কুল থেকে এটা সম্ভব। আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক শিখি, এর পাশাপাশি যখন আরবিটা শিক্ষা গ্রহণ করি তখন কিন্তু আমাদের মনটা ভরে যায়। যাক, আমার ছাত্ররা শুধু, আমার ছেলে নিয়ে শুধু বাংলা, ইংরেজি, অঙ্ক শিখছে না, পাশাপাশি আরবি শিখছে। আমার এই জায়গাতে সর্বপ্রথম 28টা ছাত্রছাত্রী কোরআন হাতে দেওয়া হয়, তারপর আবার 12টা ছাত্রছাত্রী কোরআন হাতে দেওয়া হয়। এইভাবে প্রত্যেক বছরই কোরআন হাতে দেওয়া হচ্ছে, আর সেটা নুরানির পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করা হচ্ছে। আর এটা যাচাই বাছাইয়ের জন্য মুফতি আখতারুজ্জামান, আমাদের বড় হুজুর, উনি এসে এই শিক্ষাটা যাচাই বাছাই করেন। তাই কিন্তু আমরা শুধু বাংলা, ইংরেজি এগুলি ভালো পাচ্ছি না, আর পাশাপাশি আরবিও ভালো পাচ্ছি।
যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানটা আরো সুন্দর রূপে গঠন করার জন্য এই যে সামনের স্কুল, এটা আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রছাত্রী এই নতুন স্কুলে উঠবে। আপনাদের বাড়িতে, আশেপাশে বাড়িতে যদি এরকম ছোট ছেলে মেয়ে ভর্তি হওয়ার উপযোগী থাকে, অবশ্যই মানসম্মত একটি স্কুল আবার গড়ে উঠতেছেন। আলহামদুলিল্লাহ আরেকটা সুখবর, যেটা আমরা এতদিন শুধু কেজি স্কুল এই সমাপ্তি ছিল, কিন্তু ইনি আমাদের স্যাররা এসেছেন উল্লাপাড়া থেকে, অনেক বড় মাদ্রাসা, এটা অনেক সুনাম অর্জনকৃত মাদ্রাসা, আলহেরা মডেল মাদ্রাসা। এই কেজি স্কুলের পাশাপাশি আমরা ছাত্ররা খালি ক্যাডেট মাদ্রাসা মাদ্রাসা এরকম নিয়ে ব্যস্ত থাকি। আর এই জিনিসটা যখন আমাদের কাছে আসবে তখন আমাদের কিন্তু আরো সহজ হলো, আমাদের ছাত্রটা আর কোথাও নেওয়ার চিন্তা হবে না। তাই আমি সকল অভিভাবককে অনুরোধ বলি যে আপনারা অবশ্যই স্কুল যাচাই বাছাই করে আপনার ছাত্রছাত্রী এ জায়গায় ভর্তি করবেন। আর এনাদের যখন এই যে আমাদের স্কুলের একটা সমস্যা, সেটা হলো ড্রেস। অভিভাবকদের বললি পারে ড্রেস তা বানাতে অক্ষমতা বোধ করে। আসলে ড্রেস একটা শিক্ষার স্কুলের একটা সম্মান অর্জন করায়। আপনারা আমার স্কুল থেকে আপনারা চলে নেবেন ওই মোস্তফা আদর্শ স্কুলে যেখানে যান, যার সাথে সাথে আগে 2500-2000 থেকে আগে ড্রেসের বিষয় নিব। কিন্তু আমরা এখানে সবাই গরিব মানুষ। আর একটা সুবিধা দেখেন কত সুন্দর, আমাদের কিন্তু বিশ্ব রোড পারা লাগতেছে না। বলা মানে স্কুলে পাঠাইতে একটু টেনশন করা লাগতেছে না যে ওই বিশ্ব রোডটা পার হবো কিভাবে। এত সুন্দর একটা জায়গায় আমরা প্রতিষ্ঠান করছি, গাড়ি ভাড়া লাগতেছে না, মানে হাইটেও আসতে পারে পোলাপানরা। আর একটা বিষয় হলো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ও আমরা ওইরকম নেই, বিশ্বের পাড়া লাগতেছে না। যাই হোক, আপনারা সবাই বিবেকবান মানুষ, আমরা আর কেউ পিছিয়ে নেই, সবাই আদর্শ জীবন গড়াইতে আমাদের এর মধ্যে দরকার আছে। আল্লাহ রাসূলের হাদিস, قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। প্রত্যেক নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আর সেই ইলমে দ্বীনটা কিন্তু আমাদের এই এসবরি একাডেমি পাশাপাশি আলহেরা ক্যাডেট মাদ্রাসা এসেছে। তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। দেখেন কত সুন্দর একটা জিনিস। আমরা শুধু বাংলা, ইংরেজি, অঙ্কই নিয়ে শেষ না, আমরা আরবির দিকেও অনেক এগিয়ে যাচ্ছি। তাই আমি আর কথা বাড়াবো না। আমাদের ম্যাডামগণ আপনাদের এলাকায় যাবে, আপনার ছাত্রছাত্রী না থাকলে আপনারা সাথে সহযোগিতা করে, বাড়ির পাশে আরেকজনের থাকলে তাকে সহযোগিতা করবেন। ছাত্রছাত্রী যাতে ভর্তি হয় সেই বিষয়ে আপনারা সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ, এ জায়গায় আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে আপনাদের মুখ উজ্জ্বল করবেন। ধন্যবাদ সকল অভিভাবকগণ। আমি এ বলেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই।